কি করেন? এই যে আজকে রান্না করবো শাক দিয়া একটা সেমাই। দর্শকদেরকে তো বলা হয় না আমি আজকে কি রেসিপি করবো। না না বলি নাই, মাত্রই শুরু করলাম আর কি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি সাবুদানার একটি গ্লাসি সেমাই। তো গ্লাসি সেমাইয়ের রেসিপিটা ফুল দেখতে চাইলে আপনারা আমার সাথে লাস্ট পর্যন্ত থাকতে হবে। তো আশা করি লাস্ট পর্যন্ত থেকে আপনারা রেসিপিটি উপভোগ করবেন। আমি এই যে গ্লাসি সেমাই বানানোর জন্য প্রথমে আমার যে মেন উপাদানটা হচ্ছে সাগু। তো আমি নিয়েছি 1 কাপের মতো সাগু। এই সাগুটাকে এখন আমি পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে তারপর একটু মেখে রেখে দিব। এখন লাগবে আমার অল্প পরিমাণে লবণ। এখন আমি নিয়ে নিচ্ছি অল্প পানি। পানি দিয়ে আমি সাগুটাকে ভালো করে মেখে নিচ্ছি। সাগুটা মাখা কমপ্লিট। এখন আমি এটা রেখে দিব 10 মিনিটের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আজকে বৃষ্টির দিন, চুলাটা জ্বালাতে আমার অনেক কষ্ট হবে আজকে, যেহেতু সবকিছু একদম বৃষ্টিতে স্যাঁতসেঁতা হয়ে আছে। আমি সাগুটাকে রেস্টে রেখেছি 10 মিনিটের জন্য। আমি এখন পাত্রটা ধুয়ে গরুর দুধ জাল করতে থাকবো। আমার পাতিলটা আমি চুলাতে বসিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি দুধটা সেঁকে নিব। সেঁকে আমি সরাসরি পাতিলে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচি, দিচ্ছি 2 টুকরা দারচিনি, দিচ্ছি 2-3টা চিড়ে তেজপাতা। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। শুনলাম দেখো আমি এইদিকে রান্না করতেছি, এইদিকে বৃষ্টি হচ্ছে, কত সুন্দর পরিবেশ না? আর চালে রিমঝিম শব্দ বৃষ্টির, অনেক সুন্দর একটা পরিবেশ। এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমাদের উঠানের মধ্যে পানি জমে গিয়েছে। দেখেন পানি জমে কি একটা অবস্থা, হাঁটাচলা করতে অনেক কষ্ট হচ্ছে এই পানি জমার কারণে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। চিনিটা আমি দিব পরে, সাগুটা সিদ্ধ হয়ে আসলে তারপর আমি চিনিটা এটার সাথে অ্যাড করবো। যে বলক উঠে পড়েছে, তো এখন আমি এই যে সাগুগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা আমি দিয়ে দিব দুধের মধ্যে। এই যে দেখেন কেমন মাখা মাখা হয়েছে। আমি 10 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরকম একটা খামি হবে। এই খামিরটা থেকে আমি এখন অল্প অল্প করে সুন্দর করে গুল গুল করে দিয়ে দিব বলক উঠা দুধের মধ্যে। দিচ্ছি সাগুদানার বলগুলো। দেখে তো অনেক সুন্দর লাগতেছে, দেখি হইতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। কতক্ষণ লাগছে তার এটা রান্না করতে? আর 15-20 মিনিট। তাহলে আমি খালি খাবার শেষ করে শুরু করব। ঠিক আছে। এই যে দেখো, ও এই যে আমরা ছোটবেলা যে খেলতাম পিঙ্পল বলগুলো, হ্যাঁ বলের মতো একদম। আমার খাইতে দেখতে একদম মূল করতেছে, মনে চাইতেছে এইলাই খাই, এটা খাই আমি। আসলে অনেক সুন্দর দেখতে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। রান্না করতেছি, কোনো জিনিস রান্না করলে সুন্দর হইলে কিন্তু রান্নাটা খারাপ লাগে না, করতে কষ্ট হয় না। এই জিনিসটা তো মিষ্টি জাতীয় খাবার। এই মিষ্টি জিনিস যদি জাহাজে তৈরি খাবার দিতে তাহলে আর বেশি মজা হয়। কি বানাবো বলো? কি খাবার? কোন পাকোড়া খাবা? চিকেন পাকোড়া নাকি বাসায় যে পাউরুটি আছে পাউরুটি দিয়ে পাকোড়া করে দেবো? তাহলে বাসায় যে পাউরুটি আছে এই পাউরুটি দিয়ে এই পাকোড়া বানাবো। চাল দেখছি কি চাল চাল, মিষ্টি অনেক মজা লাগবে, জমে ক্ষীর হয়ে যাবে নাকি? যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা আবদার করতেছে আমার কাছে, আমি ওদের আবদারেই বেশিরভাগ রেসিপি গুলো করে থাকি। আর এমনিতেই রান্না করা আমার অনেক শখের একটা কাজ। রান্না করতে আমি অনেক পছন্দ করি, আমি খেতেও পছন্দ করি। তবে আহামরি একদম অত না, সব খাবারই আমি মোটামুটি টেস্ট করি, আমার ভালো লাগে। ওরা হচ্ছে আমাকে অনেক ভালোবাসে, আমিও ওদেরকে অনেক ভালোবাসি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ওদেরকে সুস্থ থেকে ওদের সব আবদারগুলো আমি মেনে নিতে পারি এবং ওদের সামনে হাজির করতে পারি। যে কোনো আবদার, শুধু খাবার দাবারের বেলা না, আমি চাই আমার সাধ্যের মধ্যে যতটুকু আমার সাধ্য আল্লাহ আমাকে দিয়েছে তার মধ্যে ওরা আমার কাছে যা আবদার করে সব ওদের আবদার আমি পূর্ণ করার জন্য আমি চেষ্টা করি। আমার মনেও চায়, অনেক মন চায়। আমি যতটুকু করি অতটুকু আমার কাছে মনে হয় না যে আমি অতটুকুতেই খুশি, আমি চাই আর বেশি করতে ওদের জন্য। আল্লাহ যেন আমাকে আরো অনেক বেশি তৌফিক দান করে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
তোমরাও দোয়া করবা। আমিন সুম্মা আমিন। আর কাকি দোয়াটা চাই দেবো না, ইনশাল্লাহ প্রতিদিন নামাজের মধ্যে দোয়াটা করি, সবার জন্য দোয়া করি। আর এই যে আপনি যে আমাদের আবদারটা পূরণ করেন, এটা তো মনে করে মন থেকে এমনি দোয়া আসে, না করলে তো দোয়া আসবে, দোয়া চাই আর কি নেওয়া লাগবে। এটা জানি তোমরা আমার জন্য দোয়া করো, তারপর আমি চাইলাম তোমাদের কাছে দোয়া। আমি সবসময় সবার কাছে দোয়া চাই, দর্শকদের কাছেও দোয়া চাইলাম, তোমাদের কাছেও দোয়া চাই। সাগুর বলগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে। এই যে দেখেন পাতিলের মধ্যে দুধটা দেখেন কত সুন্দর হয়েছে, একদম গাঢ় গাঢ় হয়ে সর পরে সরে একদম ভরে গিয়েছে। যেহেতু খাঁটি গরুর দুধ, তার সাথে আবার গুঁড়ো দুধ দিয়েছি। এই যে এখন আমার সাগুদানাটা সিদ্ধ হয়ে এসেছে, এই যে দেখেন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব চিনিটা। এই যে এখানে আমি 1 কাপের উপরে চিনি নিয়েছি, তো সম্পূর্ণটা দিলাম না, মনে হয় 1 কাপের মতোই লাগলো চিনি। সম্পূর্ণটা দিলে মনে হচ্ছে যে মিষ্টিটা বেশি হয়ে যাবে। এই রেসিপিটা আপনারা চেষ্টা করবেন খাঁটি গরুর দুধ দিয়েই করার জন্য, ঠিক আছে? তাহলেই আপনাদের কাছে বেশি ভালো লাগবে, মজা লাগবে, রসমালাই রসমালাই একটা ফিল পাবেন আপনারা এইভাবে করলে, একটু গাঢ় করে দুধটাকে। আর আমি আরেকবার যখন করব তখন আমি অন্যভাবে আপনাদেরকে দেখাবো, এই রেসিপিটাই আমি অন্যভাবে দেখাবো করে ইনশাআল্লাহ। এই যে আমার রেসিপিটি কমপ্লিট, এখন আমি চুলা থেকে নামিয়ে বাটিতে পরিবেশন করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, একদম রসমালাইকে বলবে দূরে থাক। এই যে অনেক সুন্দর, একদম সফট সফট। কি রান্না কি শেষ? হ্যাঁ, রান্না কমপ্লিট। তাহলে আমার দিন আগে খাইয়া নেই। হ্যাঁ, আমি তোমার জন্য রেডি করতেছি, বাটিতে করে নিচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে। এই যে গ্লাসের সেমাইটা অনেক মজা হয়েছে খেতে। তো আপনারা আশা করি বাসায় আমার রেসিপিটা ফলো করে বাসাতে আপনারাও রান্না করবেন ইনশাল্লাহ। আশা করি অনেক মজা হবে। ইমরানকে দিচ্ছি খাওয়ার জন্য। ইমরান ভাত খেতেছিল, আমি রেসিপিটা করতে করতে ও বারে জিজ্ঞেস করতেছিল কাকি আর কতক্ষণ আর কতক্ষণ। তো ও বলতেছিল যে ও ফার্স্টে একদম টেস্ট করবে। তো এই যে এখন ও টেস্ট করছে। দেন দেন দেন। ইমরান খেয়ে দেখো, অল্প অল্প করে, বেশি গরম কিন্তু। বিসমিল্লাহ। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, সিদ্ধ হয়েছে সুন্দরভাবে ভিতর থেকে একদম। আমি খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিও খাই। বিসমিল্লাহ। অতুলনীয়। মাশাআল্লাহ। আপনার এই রেসিপি যদি কেউ বানায় খায় কাকি, তাহলে তো সারাদিন এটাই বলবে, এটাই রান্না করে খাই, এটাই রান্না করে খাই। তাই না? হ্যাঁ, সেই মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হেসেলের পাশে থাকবেন। আমার খুব তাড়াহুড়া, কারণ আমার ক্যামেরার পিছনে যারা আছে তাদেরও লোল পড়ে যাচ্ছে আমাদের রিভিউ দেখে, আমাদের মাসেলের রিভিউ দেখে। ওরা খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে, ওদেরকে আমার এখন পরিবেশন করে আমাকে দিতে হবে। তো আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।